हर तरफ से हो के हम खोरो तबा आ पड़े अब तेरे दर पर या एला गरचे यार हमसे रापा है बुरे अब तो लेकिन आ पड़े दर पर तेरे। कवि बोलेन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা আমার আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। যেই বান্দা আমার আল্লাহর কাছে চায় না ওই বান্দার প্রতি আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়। মানুষ বলে কেবলমাত্র তোমার জন্য চেয়ারম্যান হইলাম, তোমার জন্য মেম্বার হইলাম, নাকি তোমাকে আমি কত দিব। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আর আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তার প্রতি রকম ভাবে রাগান্বিত হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি আমার বান্দার দেওয়া কুলাই না, বান্দার দেওয়া কুলাই না, আর আমার আল্লাহর দেওয়া কোনোদিন ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দেওয়া কোনোদিন ফুরায়, আল্লাহর দেওয়া কোনোদিন ফুরায়। আমি আপনাদের সম্মুখে ওয়াজটা শুরু করার আগে কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন নাকি আপনারা? দাদা এবং নাতি গেছে ওয়াজ মাহফিলে, যাওয়ার পরে ওয়াজ শুনছে, শুনে আসতেছে, তো একটা খাল পার হইতে হয়, ওয়াজটার যাইতে একটা খাল পার হইতে হয়েছে। তো ওয়াজ থেকে আসার টাইমে দাদাই কাপড় নিচ থেকে লুঙ্গিটা উপরে তোলা শুরু করছে। পানি যত নিচে নামে লুঙ্গি তত কি হয়? দাদা দাদা ওয়াজটা কিন্তু শেষ। কি কস শেষ? পার হইলে আগে পার হয়েছে, নাতি কি ওয়াজ শেষ? দাদা নদীর এই পারে রাস্তা এই পারে রেখেলা। হুজুরে কইছে যে পুরুষের দায়মি ফরজ দুইটা, একটা হইলো সর্বহালত ঈমান আমলে থাকা, আর একটা হইলো হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাইকা রাখা। আপনি তো ওয়াজ কই পারে রাখছেন? নাতি আজকে 35 বছর যাবৎ ওয়াজ শুনতাছি এই পারে গিয়া। নদী আপনার ওই খালের এই পারের ওয়াজ ওই পারে আছে, আজও পর্যন্ত 35 বছরের ওয়াজ এই পারে আনছি। আপনারা কইবেন হুজুর বয়ান যত করতে পারেন মাগার, প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত এটা চলে, বাকি প্যান্ডেল থেকে বের হয়ে গেলে ওইটা আর চলে। এজন্য বাবাজি আমার আগে কয়েকটা সূরার ফজিলত আপনারা জেনে নেন, তারপরে আমি আমার মূল বয়ানের ভিতরে যাব। সহজ সহজ কয়েকটা আমলের কথা আগে আপনি জানেন নেন বাবাজি আমার। এক নাম্বার আমল হইল যেই সূরা কোরআনে কারিমের সবচেয়ে থেকে ছোট সূরা, যেই সূরাটা সূরাতুল ইখলাস। এই সূরার আমল যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি একবার যদি তেলাওয়াত করে 10 পারা, আবার যদি কেউ তেলাওয়াত করে 10 পারা, আবার যদি কেউ তেলাওয়াত করে 10 পারা, অর্থাৎ 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সব তার আমল নামায় দিয়া দেয়। আরেকটা আমল বাবাজি সূরাতুল ইখলাসের। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই সূরাতুল ইখলাস 10 বার, জোরে বলেন কয়বার? এই সূরাতুল ইখলাস 10 বার যদি কেউ তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে ইখলাস, সূরাতুল ইখলাস কুলবুর সূরা। কোন সূরা জোরে বলেন? প্রতিদিন 3 বার পড়ব তো ইনশাআল্লাহ। বলেন পড়ব তো ইনশাআল্লাহ? আমলগুলা 5-6 মিনিট আমলগুলা দিয়া নেই, তারপরে ইনশাআল্লাহ যাইবেন না তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল হলো সূরাতুল ইখলাসের আমল। 3 বার, কয়বার জোরে বলেন? প্রতিদিন কমাস কম আপনি 3 বার আমল করবেন, পারলে 10 বার করবেন। 10 বার করলে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো যারা কোরআনের তেলাওয়াত পারেন, যারা কোরআনে কারিমের তেলাওয়াত পারেন, কোরআনে কারিমের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা ইয়াসিন। নবী বলেন কোরআনে কারিমের প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, একটা দিল আছে, হৃৎপিণ্ড আছে। আল্লাহর নবীজি বলেন উম্মতের দল, কোরআনে কারিমের দিল হইল
এই সূরাতুল ইয়াসিন কোরআনে কারিমের হৃৎপিণ্ড হইল এই সূরাতুল ইয়াসিন। পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একবার যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে 10টা খতম তেলাওয়াতের সব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দিবেন। শুধু কেবলমাত্র 10 খতমের তেলাওয়াতের সব তার আমল নামায় দেখেন তো নয়, নবীজি বলেন আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম সূরাতুল ইখলাসের আমল, 2 নাম্বার পাইলাম সূরাতুল ইয়াসিনের আমল, 3 নাম্বার হলো আল্লাহ নবীজি বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন আয়াতটার নাম কি? আল্লাহর নবীজি বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি প্রত্যেক নামাজের পরে এই আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে একবার, নবী বলেন তার মধ্যে এবং জান্নাতের মধ্যে দূরত্ব হইল, প্রতিবন্ধকতা হইল কেবলমাত্র মৃত্যু। সে মৃত্যুবরণ করবে তো আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করে নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তাইলে আয়াতুল কুরসির একটা ফজিলত পাইলাম, নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে জান্নাতের মধ্যে তার মধ্যে দূরত্ব হইল কেবলমাত্র বাবাজি আমার মৃত্যু। নবীজি বলেন মৃত্যুবরণ করবে তো আমার আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাহাবী আয়েশা বলে ওগো পয়গম্বর আমার ঘরে কোনো বরকত নাই, আমার ঘরে কোনো রহমত নাই। নবীজি বলে সাহাবীরে তোমার ঘরের ভিতরে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? জোরে কোন আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আয়াতুল কুরসি পাঠ করো। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আয়াতুল কুরসি যদি পাঠ করো, আমার আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি 3 নম্বর ফজিলত হইল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, যারা আয়াতুল কুরসি নিয়মিতভাবে পাঠ করবে তাদের মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। তাদের মৃত্যু যন্ত্রণা হবে না, তাদের মৃত্যুর কষ্টটা কম হবে। বাবাজি আমার 4 নাম্বার যে ফজিলতটা নবীজি বলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন হে উবাই ইবনে কাব কুরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতটা কোনটা? সর্বশ্রেষ্ঠ আয়াতটা কোনটা? একবার, দুইবার, 3বার বলার পরে ওই সাহাবী ডাক দিয়ে বলে পয়গম্বর কোরআনে কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হইল আয়াতুল কুরসি। বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে নবী বলে সাব্বাস, তুমি যেটা বলেছো এটাই সত্য, এটাই হইল কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আয়াতুল কুরসির 4টা ফজিলত পাইলাম, সূরাতুল ইয়াসিনের ফজিলত পাইলাম, আবার আমরা এরকম ভাবে সূরাতুল ইখলাসের এরকম ফজিলত পাইলাম। তাহলে এই আমলগুলো করা দরকার আছে না নাই? জোরে কোন বলেন আছে না নাই? আমল ওয়াজ শুইনা আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন। আমল ছাড়া ওয়াজ শুনলে কোনো কাজ হবে? জোরে বলেন। ওয়াজ এক ধরনের হয়ে গেছে গা, এক দলের হয়েছে পেশা। জোরে বলেন কি? পেশা। আরেক দলের হলো নেশা। জোরে বলেন কি? নেশা। যদি পেশা হয় ওয়াজ, আর যদি নেশা হয় এই ওয়াজ দিয়া জি
এই ওয়াজ দিয়া কোনোদিন কাজ হবে? কথা বলেন, কাজ হবে? এক লোকের মেয়ে হইতে হইতে মেয়ে হয়েছে 6টা। কয়টা জোরে কন? মানে ছেলের আশা করতে করতে খালি একটার পরে একটা সিরিয়ালে নিছে, ওই পরে হইতে হইতে গেলে 6টা। একটার নাম জান্নাতুল ফেরদাউস, একটার নাম কুলসুম, আর একটার নাম ফাতেমা। রাখতে রাখতে 6 নাম্বার বন্ধ হয়ে গেছে। 6 নাম্বার যে মেয়েটা, এটার নাম রাখছে আন্না। কি নাম রাখছে জোরে কন? আন্না মানে বুঝেননি? আন্না মানে আর ওর দরকার নাই, 6টা বন্ধ হয়ে চলবো আমার আন্না। একদিন রাতের বেলায় লোক ঘুমাইছে, 6 মাইয়ার বাপ ঘুমাইছে। ঘুমের মেয়েদের দেখে যে তার হাতও বাঁধছে, পাও বাঁধছে, বাইন্দা তারা জাহান্নামে নিয়ে যা ফেরেশতারা। 1 নাম্বার গেটও গেছে, গে দেখে যে কুলসুম খারা, 2 নাম্বার সকিনা, উমুক সুমুক, একটার পরে একটা খারা আছে। 6 নাম্বার গেটের মাঝে গে দেখে কেডা? আন্না। 6 নাম্বার গেটও কেডা? জাহান্নাম কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? জান্নাত 8টা, জাহান্নাম 6টা, 7টা। মেয়ে তো তার 6টা। যখন আন্নার এখান থেকে নিয়ে যখন 7 নাম্বার যে জাহান্নামের যে গেট দরজা হেডার মধ্যে নিয়ে যাইতেছে, তখন জোরে জোরে চিল্লা আর কে আসরে আমারে বাঁচাও, আমারে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই কথা কয়ে ফেরেশতার কাছে যখন ছুটতে চাইছিল, এমন জোরে ঘুষি দিছে, বিবি সাহেবের বুকের মেয়ে জায়গা ঘুষি লাগছে। বিবি সাহেব দিনে মাইরা বুঝি আই জানা বুঝি রাত্রি স্টার্ট করছে। কথা কইস না, জাহান্নামতে বাচ্চাইছি। আরে কি কইলাম এই রাতের বেলা আমার লোকে ঘুমাই লইছি, আমি এখন জাহান্নাম থেকে বাচ্চাইছি। আচ্ছা, আজ যখন তো বেড টাইম রে ফিডায়া, বিবি সাহেবের ফিডায়া যখন তো কেউ লাইনে আনতারছে, কথা বল, লাইনে আনতারছে। কথা আরেকটা মনে গেছে, কইলে তা এক লোকে জামাই বয়ে ঝগড়া লাগলে বিবি সাহেবের এমন ফিডা দেখ, ফিডটাকে হুয়ালা। কেন ফিডা? ঝগড়াটা লাগলেও একটা কথা কাটাকাটি হইলই, বিবি সাহেব খাইলা জামাই রেখো ও গোলামের ফুত। কি ক? যখন ও গোলামের ফুত বলে, তখন স্বামীর শরীরের মাঝে 10টা পুরুষের শক্তি হয়। কয়টা পুরুষের শক্তি? কারে কয়? ইচ্ছা মতো ফিডা। একদিন ফিডাইতে ফিডাইতে এমন ফিডা দিছে, একটা হুয়ায় লাইছে। হুয়ায় লাইছে, বাড়ির যে আশেপাশে জাল টাল আসছিল, বাড়ির প্রতিবেশী যারা মহিলারা আসছে, একজনে মাথার ফানি দেয়, মাথার মাঝে তেল দিতেছে, আরেকজনে পাওয়ার মাঝে আপনার তেল মাছ দাছে, একজনে এক সেবা করতেছে, আরেক মহিলা দেখে যে তার জবানটা লড়াচড়া করতেছে। কি করতেছে? সবাই ভাবছে যে মনে মারা যাইতেছে, মনে কালিমা করতেছে। এক মহিলা কান লাগায় শুনে যে মহিলা তো কালিমা পড়ে না, মহিলা কইতাছে ও গুলামের পুত্রী। ও বাবা রে বাবা, যে গুলামের ভূত কল লাগা ফিটটা হুয়া লাইছে, এরপর ও গুলামের ভূত ছাড়ছে। তাহলে বোঝা গেল বেড টাইম ধরে বিবি সাহেবের ফিডায় ঠিক বানানো যায় না, মোহাব্বতের সাথে ঠিক বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার মেয়ে যায় আন্না, তাড়াতাড়ি আন্নারে ডাক দে। আন্নারে ডাক দিছে, আব্বা রাতের 3টা বেলা কি লেগে ডাকছো? কেন ডাকছো? মা কথা কইস না, তোর নাম আজাদ থেকে আন্না না, তোর নাম আজাদ থেকে আরো। তোর নাম আজাদ থেকে কি? বাবা ঘটনা কি? আরো যদি হয় তাহলে জাহান্নাম হইল 7টা, আরো আরেকটা দরকার, তাইলে আর 7 নাম্বার জাহান্নামের গেটও দাঁড়াইবো। আমার আল্লাহ জাহান্নাম দিত না, জান্নাত দিব। জোরে করেন আল্লাহু আকবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জিনার ধারে কাছেও যাও না, তোমরা জিনার নিকটবর্তী হও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই জিনার কাজ এইটা হইল অশ্লীল, এইটা হইল গর্হিত, এইটা হইল খারাপ। এজন্য বাবা যে আমার আজকে সমাজের ভিতরে জিনাটারে সহজ করে দেওয়া হয়েছে, আর বিবাহটারে কঠিন করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিবাহ দিতে গেলে যৌতুক লাগে। যৌতুক যারা খায় তারা পায়খানা খায়। কি খায় জোরে কর? বলেন কি খায়? যৌতুক যারা খায় এরা মানুষের পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? আর যৌতুক যারা খায় এরা হইল বউয়ের আপনার গোলাম। জোরে বলেন কি? বিবি সাহেবের কি গোলাম। যদি বিবি সাহেব কিছু দিত, বিবি সাহেবের
বাপের বাড়ি থেকে, তাইলে আমরা 50,000 টাকা দে, এটা আইন একটা লেফটিন বানাবেন। কি বানাবেন জোরে কোন? লেফটিন বানাবেন। কাজে লাগে তো কই ভাই তোমার না হিদিন 50,000 টাকা দিছি, তখন আপনি কইবেন তোর টাকা লেফটিন বানতে হেটার মাঝে খেলে আমি 2 নাম্বার করি। 5 নাম্বার করি জোরে কোন? 2 নাম্বার করি হেটার মাঝে। তোর টাকা কোনো কাজে লাগাইছি না, 2 নাম্বার করতেছি এটার মাঝে। তাহলে বাবাজি আমার, সমাজের ভিতরে জিনাটাকে সহজ করে দেওয়া হয়েছে। 12 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে প্রেম করবে, কোনো সমস্যা নাই। জিনা করবে, সমস্যা নাই বাবাজি আমার। কিন্তু যদি আপনি সুন্দরভাবে বিবাহের ব্যবস্থা করেন, দেখবেন সমাজের কিছু সুশীল সমাজের কিছু লোক আছে উল্টা পাল্টা, তারা বিভিন্ন রকমের ভেজাল লাগাই দেয়। আছে না নাই জোরে কোন? এজন্য বাবাজি আমার, একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম, বড় একজন বুজুর্গ, বড় একজন আলেম, উনি বলেন একজন জাহান্নামী নারী 4 জন পুরুষে জাহান্নামে নিয়ে যাবে। একজন হইল তার স্বামীরে নিয়ে যাবে, 2 নাম্বার হলো তার ভাইরে নিয়ে যাবে, 3 নাম্বার হলো তার স্বামীরে নিয়ে যাবে, তার আব্বারে নিয়ে যাবে, এরকম ভাবে তার ভাইরে নিয়ে যাবে। 4টা পুরুষে একটা মহিলা এরকম ভাবে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ডাক দেয়া বলে আল্লাহ, আমার আব্বা আমার পড়ালেখার খরচ দিত, আমার সব কিছু দিত, কিন্তু আমার আব্বা আমার কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার আব্বা আমার কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার আব্বার কারণে আজকে আমি জাহান্নামে আসলাম, আমার আব্বারও জাহান্নামে দেন। আমার ভাই আমার টাকা দিত, আমার ভাইও কোনোদিন পর্দার কথা বলে নাই, ভাইয়েরও দেন। আমার জামাই আমার টাকা পয়সা দিত, সব কিছু দিত, কিন্তু আমার জামাই আমার কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার জামাইরও জাহান্নামে দেন। আমার ভাই আমারে অনেক সম্পদ দিয়েছে, আমার ভাই আমারে অনেক সহযোগিতা করেছে, কিন্তু আমার ভাই কোনোদিন পর্দার কথা বলে নাই, আমার ভাইকেও জাহান্নামে দেন। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, একজন নারী জাহান্নামী নারী 4 দল পুরুষে, 4 প্রকার পুরুষে জাহান্নামে নিয়ে দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমাজ থেকে যদি জিনা দূর করতে হয়, সমাজ থেকে যদি খারাপ দূর করতে হয়, জিনা যেই সমাজে হয়, এই সমাজে বাবাজি কোনোদিন বরকত হয় না, এই সমাজের মধ্যে কোনোদিন রহমত হয় না, এই সমাজ বরকত শূন্য হয়, এই সমাজের ভিতরে আযাব গজব লাইগা থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে 3 নম্বরে পাওয়া গেলাম, যারা এরকম ভাবে আগুনের চুলার ভিতরে ঢুকায়া যাদের কিরকম ভাবে জ্বালানো হচ্ছে, তারা হইল যারা দুনিয়াতে এরকম ভাবে জিনার কাজ করত, খারাপ ইয়াত যারা করত, গুনার কাজ যারা করত, ওই সমস্ত নারী এবং পুরুষে ওই আগুনের চুলার ভিতরে ঢুকায়া এরকম ভাবে তাদেরকে জ্বালানো হয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানাইলেন। জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, যে লোকটা দেখলাম রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে, রক্ত পান করতেছে, রক্ত পান করে রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খায়, জিবরাইল রে, এই লোকটাকে কেন এমন রক্ত পান করে? জিবরাইল বলেন, পয়গম্বর, যারা দুনিয়াতে থাকিয়া সুদ যারা খাইতো, তারা মৃত্যুবরণ করার পর এরকম ভাবে একটা রক্তের নদীর মাঝখানে তারা হাবুডুবু খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।